আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো যে বিষয়টা হইছে যে নতুন সার্ভার আপডেট করার পর থেকে অনেকেই দেখা গেল অনেকগুলা করে ডেট পাচ্ছেন ৩টা ৪টা করে। আবার অনেকে ডেটই পাচ্ছেন না বা অনেকে ঢুকতেই পারছেন না। আবার অনেকে দেখা যাচ্ছে যে ওটিপি জেনারেট করতে পারছেন না। তো ওটিপি কি জিনিস বা নতুন সার্ভারে কিভাবে কাজ করতে হয় এটার জন্য আমাদের আগের একটা টিউটোরিয়াল আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি কারো সমস্যা থাকে কাজ করা নিয়ে সেটা দেখে নিবেন। তো এখন আমি দেখাচ্ছি আপনি কিভাবে সহজেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারেন, সেটার একটা প্রসেস। এই প্রসেসটাতে 100% কাজ হবে এটা বলা যাবে না, তবে কাজ হওয়ার পসিবিলিটি আছে। আপনি যদি ঠিকমতো কাজ করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা করতে হবে, সবার প্রথমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার পিসিটা চালু রাখতে হবে সারা রাত। এটা যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি মনে করেন কাজের জন্য 60% বা 80% আপনি রেডি। ওকে, তাহলে চলেন আমরা দেখি কি করতে হবে আমাদেরকে। আমরা প্রথমে ওয়েবসাইটটাতে আসবো, এসে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আমরা আমাদের বিজিডি ফাইলটা দিব, অর্থাৎ বিজিডি নাম্বার আর পাসওয়ার্ড নাম্বারটা দিয়ে ওটিপিটা জেনারেট করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি ওটিপিটা কখন জেনারেট করবেন। ওটিপিটা আপনি যখন সার্ভারটা অফ হয় রাত্রে, তার আগে যে কোনো সময় জেনারেট করলেই হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ওটিপির মেয়াদ তো 15 মিনিট, তাহলে কিভাবে আমি সারা রাত রাখবো মেয়াদটা, সেটা আমরা দেখাচ্ছি। একটু ওয়েট করেন, দেখতে পাবেন। তো আমরা ওটিপিটা জেনারেট করে নেই। ঠিক আছে, তো সাপোজ আপনি ধরেন এটা 12টাই করলেন বা 12টার আগে করলেন, তাহলে আমরা করে নেই। জেনারেট ওটিপি, আমাদের ওটিপি জেনারেট হয়ে গিয়েছে। ওকে, ওটিপিটা আমি একটা জায়গায় সেভ করে রাখলাম। ঠিক আছে, বিজিবির পাশেই সেভ করে রাখি। Okay, এখন আমি আবার হোম পেজে চলে যাই, এটা কেটে দিয়ে গেট ডকুমেন্টে আসলাম। আচ্ছা, ফাইলটা দিলাম, পাসপোর্ট নাম্বার দিলাম, ওটিপি নাম্বার দিলাম, 11/8/19, অ্যান্সারটা দিলাম, সাবমিটে দিলাম। ওকে, আমার কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে আপনি এই পেজটাতে এসে একটা কোড আছে, কোডটা কপি করবেন। করে এখানে এসে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ভুল হয়ে গেছে যেটা দেখাতে পারি না, যেটা হচ্ছে আপনি একটা অ্যাডভান্স লাগবে। যে অ্যাডভান্সটার নাম হচ্ছে ফায়ারবাগ। ঠিক আছে, ফায়ারবাগ আর হচ্ছে আপনার রিলোড এফবি, দুটো অ্যাডভান্স লাগবে। এই দুটো অ্যাডভান্স আপনি একটু কষ্ট করে আপনার যে ব্রাউজারটা আছে সেটাতে ইনস্টল করে নেবেন। ওকে, তাহলে এখন দেখাই কি করতে হবে। তো আপনি এখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন, করে ইনস্পেক্ট এলিমেন্ট অপশনটাতে আসবেন। আসার পরে কনসোলে আসবেন, এসে কোডটা কপি করে কোডটা এখানে বসাবেন। বসানোর পরে রানে ক্লিক করবেন। এই যে রানে ক্লিক করলে দেখবেন যে কত সেশন আপনি রাখতে চান। জাস্ট 10 সেকেন্ড দেন। ওকে, এখন এটা কেটে দেন। কেটে দেওয়ার পর দেখেন আমাদের ক্যাপচাটা উপরে চলে আসছে। এই যে এখানে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে ক্যাপচাটা। এই যে ওকে, এখন আপনার এই ক্যাপচাটা কিন্তু আর আমাদের কাজ করবে না। ঠিক আছে, আপনি দেখেন এখানে রিফ্রেশ দিবেন, এখানে রিফ্রেশ হচ্ছে। ঠিক আছে, তো এখানে রিফ্রেশ দিলে দেখেন আবার দেখাই, এখানে রিফ্রেশ দিলে আমার এখানে রিফ্রেশ হচ্ছে। তো এখানে আমার কাজ করবে না। তো মাথায় রাখবেন যেটা হচ্ছে যে আপনি অ্যান্সারটা দিবেন, এই ক্যাপচার অ্যান্সারটা এখানে দিবেন। এই ক্যাপচার অ্যান্সারটা কিন্তু এই ক্যাপচার অ্যান্সারটা এখানে দিবেন না, এইটারটা এখানে দিবেন। ঠিক আছে, তো এখন আপনার জাস্ট কাজ হলো আপনি স্টার্ট রিলোড দিয়ে রাখেন। স্টার্ট রিলোড দিলে 10 সেকেন্ড পর পর ক্যাপচারটা রিলোড হবে। ঠিক আছে, আর আপনার পেজের সেশনটা থাকবে। তারপরে আপনি জাস্ট সকালে যখন কাজ শুরু হবে, কাজ শুরু হওয়ার আগে আপনি এই ক্যাপচাটা স্টপ রিলোড করে দিবেন। এটা আপনারা হয়তো কারো কনফিউশন থাকতে পারে যে মেয়াদ থাকবে কিনা। আপনি পার্সোনালি রাতে ট্রাই করে দেখতে পারেন যে মেয়াদ থাকে কিনা। আমরা অনেকবার ট্রাই করছি, করে আপনি দেখতে পারেন, সমস্যা নাই কোনো। তো এখন সাপোজ আমি ফাইলটা বসে আপনাদেরকে দেখাই যে আসলে এই ক্যাপচাটা কাজ করে কিনা। ঠিক আছে, আচ্ছা ওয়েট করি, ভালো একটা ক্যাপচা আসবে। এগুলো তো ঝামেলার ক্যাপচা। আচ্ছা, এটা ধরুন স্টপ করে দিলাম। এখন আমি ফাইলটা বসাই। ফাইলটা বসাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা মিশন, আচ্ছা প্রশ্ন হচ্ছে যে 3 ছোট না 7 বড়। তো 3 ছোট, 3 সাবমিট। ওকে, দেখেন আমার ক্যাপচাটা কিন্তু কাজ করে। ঠিক আছে, তো আমার কাজ ওকে। নো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল। তো আপনি সকালবেলা জাস্ট এটা মারলে ইনশাল্লাহ আপনার কানেকশন রিসেট দেখাবে। বাট তখন আপনি কি করবেন, কানেকশন রিসেট দেখালে রাইট বাটনে ক্লিক করে রিলোড এপিটা 1 সেকেন্ড দিয়ে দিবেন। 1 সেকেন্ড দিয়ে ওকে দিয়ে দিবেন। 0 0 দেওয়ার দরকার নেই, 1 সেকেন্ড দিবেন। ঠিক আছে, দিলে ইনশাল্লাহ আপনার
কাজ হবে। এর মধ্যে যদি কোনো সমস্যা হয় জাস্ট আপনি কি করবেন, এটা দেখাতে গেলে তো আবার আরেক ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তারপর দেখাই। তো যদি দেখা গেল কারো এখানে আসতেছে না, ক্যাপচা আসতেছে না বা ঝামেলা হচ্ছে, তখন আপনি জাস্ট নেটটা ডিসকানেক্ট করে কানেক্ট করবেন, এবং কানেক্ট করার পরে আপনি একবার এখানে মেরে দেখে নেবেন যে আপনার ভ্যালিডেশন চাই কিনা। হোম পেজে এসে এখানে একটা ক্লিক করবেন, করে দেখবেন যে আপনার ভ্যালিডেশন চাই কিনা। ভ্যালিডেশন চাইলে ভ্যালিডেশন কোডটা দিয়ে তারপর এইখানে এসে আবার রিলোড মারবেন। ঠিক আছে? তো এতটুকুই ছিল টিউটোরিয়াল, এতটুকুই সবকিছু। আরেকটা কাজ আপনারা করতে পারেন, যেটা হচ্ছে এইখানে যখন আগের পেজটাতে যখন আসবে তখন আপনি তখন ওই কোডটা ইউজ না করে এখানে রিলোড এভরি 10 সেকেন্ড দিয়ে রাখতে পারেন, সেটাতেও কাজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। আপনারা কষ্ট করে দেখলেন, আমাদের সাথে আছেন, খুব ভালো লাগে আপনাদেরকে পেয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর যদি কোনো সমস্যা ফিল করেন কেউ, আপনারা দ্রুত যদি মানে আমাদের রেসপন্স পেতে চান তাহলে স্কাইপে মেসেজ দিবেন কাইন্ডলি, এটা আমাদের স্কাইপ আইডি। আর ফেসবুকের মেসেজের বিষয়টা হচ্ছে যে আমরা ঈদের কয়েকদিন বন্ধ ছিল আমাদের, এটা আমরা একটু রেস্টে ছিলাম, তখন মনে করেন যে প্রায় আমাদের অনেক মেসেজ আসছে, সেই মেসেজগুলো রিপ্লাই এখনো দিয়ে দিতে পারি নাই। আমরা প্রতিদিনই রিপ্লাই দিচ্ছি, বাট সবগুলো মেসেজ তো একবারে দেওয়া সম্ভব না, অনেক মেসেজ। তো এই জন্য চেষ্টা করবেন স্কাইপে দেওয়ার জন্য, তাহলে আমরা সাথে সাথে রেসপন্স করতে পারবো বা রেসপন্স পাবেন ইনশাল্লাহ ভালো করে। আর এখানে দিলে হয় কি, অনেক মেসেজ আসে, আমরা রিপ্লাই দিতে পারি না ঠিক মতো। ঠিক আছে ভাইয়া, টিউটোরিয়াল ও আর একটা কথা, যেটা হচ্ছে কোড যদি কারো দরকার হয়, কোডের জন্য এই যে আমাদের ওয়েবসাইট, এটা দেখেন litonphone.com/help দিয়ে হেল্প, এই ওয়েবসাইটে আসবেন। আসলে ইনশাল্লাহ এখানে কোড, যত প্রকার কোড এই পর্যন্ত বের হয়েছে সব কোড দেওয়া আছে। আর নতুন কোডটাও ইনশাল্লাহ এখানে আপ হয়ে যাবে। নতুন কোডটা কি নামে পাবেন, এইখানে যে নামটা দেখেন এই নামে থাকবে কোডটা, দেখেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে ভাইয়া, সবাইকে টিউটোরিয়ালটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের আরো হেল্প করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। ধন্যবাদ, ভালো থাকুন।